হ্যালো বন্ধুরা, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পর ভিডিও করছি। বড় ভিডিও ছোট ভিডিও ছেড়েছি, কিন্তু বড় ভিডিও ছাড়া হয়নি অনেক দিন। তো দেখো, চন্দ্রমল্লিকার মাটি তৈরি করছি। তো মাটিগুলো একটু ঢিলা ঢিলা আছে, ওই জন্য মুগুর দিয়ে ভেঙে নিচ্ছি। এমনি নর্মাল গার্ডেন সয়েল আর কিছু গোবর সার নিয়েছি। তো মাটিগুলো অনেকটাই ঢিলা ঢিলা আছে, তাই জন্য একটু মুগুরের সাহায্যে ভেঙে নিচ্ছি। এছাড়া অনেকটাই মাটি তৈরি করছি। চন্দ্রমল্লিকা ছাড়াও অন্যান্য যে শীতকালীন ফুল গাছগুলো লাগানো যাবে এই মাটিতে, সেইভাবে তৈরি করে নিচ্ছি। শুধু চন্দ্রমল্লিকার মাটি নয়, নানান রকমেরই শীতকালের ফুল লাগানো যাবে, যেভাবে আমি আজকে মাটিটা তৈরি করব। দেখো, একদমই গুঁড়ো করছি না। একটু যে ঢিলা ঢিলা আছে সেগুলো নিচের দিকে দিলে ওপরে একটু, যেগুলো একদম গুঁড়ো টাইপের সেগুলো ওপরের দিকে দেব। ভালো করে মুগুর দিয়ে ভেঙে নিচ্ছি। গার্ডেন সয়েল তো সার ভালো করে শুকিয়ে রেখেছিলাম। এগুলো নিচে রেখেছিলাম, ওর জন্য এখনো শুকনোই আছে। আর যদি বাইরে থাকতো, আর কিছু মাটি তো ভিজে গেছে বাইরে আছে বলে, একদমই শুকনো আছে দেখো মাটিগুলো। আর এবার দেখো কি কি মিশাই আমি, কেননা 15 দিন গাছ বসানোর 15 দিন তো কোনো খাদ্য দেওয়া হয় না। মাটির মধ্যে মিশে থাকলে সেই খাদ্য দিয়ে গাছ বড় হতে সাহায্য হয়। এটা দেখো নিমখোল। সার মাটিতে অনেক সময় পোকামাকড়, যতই রোদে শুকোয় না কেন পোকামাকড় থাকে, তাই জন্য নিমখোল মিশিয়ে নিচ্ছে। একটা শিংকুচি, আর এটা হচ্ছে, এটার নাম আমার জানা নেই। আমার সারের দোকানে গেছিলাম, দিয়েছিল, বলেছিল যে এটা গাছের গ্রোথে ভালো কাজ করবে। সুপার ফুড বলে লেখা ছিল, সব রকম গাছেই দেওয়া যাবে। আর এটা ডিএপির দানা। অনেকগুলো মাটি তো এই জন্য একটু বেশি করে নিয়েছি। আর এটা হচ্ছে রক্ত সার। এগুলো একটু বেশি পরিমাণ দিলেও কোনো ক্ষতি হবে না গাছের। এটা হাড়ের গুঁড়ো। আর কিছু পটাশ নিয়েছি, লাল পটাশ। তো এগুলো ভালো করে পুরো মাটিতে মিশাবো। আর গোবর সার তো আগেই সাইডে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এই সাইডে এগুলো গোবর সার। গোবর সারটা কিন্তু 1 বছরের পুরনো হতে হবে, নাহলে কিন্তু গাছ মরে যাবে। গাছের গ্রোথ হবে কিন্তু মরে যাবে গাছ। অনেক সময় আমরা 1 বছর পুরনো নিই না, গাছের গ্রোথ হয়, খুব প্রচুর পরিমাণে গ্রোথ হয়ে মরে যায়। কেননা 1 বছরের পুরনো না হলে গাছ জ্বলে যায়। ওই জন্য 1 বছরের পুরনো কি 2 বছরের পুরনো, যত পুরনো হবে তত ভালো হবে। একদম যেন কালো হয়ে যায় সারটা। ভালো করে মিক্স করে নেব। এগুলো ভালো করে মিক্স করে নিয়ে তারপরে টপে দেব। দেখো, এত গুঁড়ো করার পরও ঢিলা ঢিলা কিন্তু একটু রয়েই গেছে, হাত ব্যথা হয়ে গেছে। দেখো পুরো মিক্স হয়ে গেছে, টপ রেডি হয়ে গেছে। টপ কিনেই রেখেছিলাম, সিজনের আগেই টপ কিনে রেখেছি, তাহলে একটু কম দাম হয়। তো এই যে টপ ভাঙাগুলো এই ছিদ্রগুলোর ওপরে দিয়ে দিতে হয়। সেম একইভাবে প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখাই কিভাবে নিচের দিকে, যদি এই ড্রেনেজ সিস্টেমটা না ভালো করি তাহলে কিন্তু গাছ যতই ভালো মাটি হোক, যতই রোদ সার সব কিছু দিই, কিন্তু গাছের গোড়ায় জল জমে থাকলেই গাছ ভালো হবে না। ড্রেনেজ সিস্টেমটা আমাদের ভালো করে নজর দিতে হবে। মাটি ভরে দেবো। পুরো টপটা একটু ভালো করেই ভরে দেবো, কেননা ফাঁকা থেকে যায় ভেতরে। এটা তো একদম শুকনো মাটি, যেই গাছ লাগিয়ে কিছুদিন জল দেওয়ার পরে না মাটি কমে যায়, বসে যায়। তাই একটু পুরো
ফুল করেই দেব। আর এই মাটি দিয়েই কিন্তু, টবে মাটি দিয়েই কিন্তু আমরা গাছ বসাবো না। অনেকে মাটিটা কি করে, ওই ভালো করে মিক্স করে, সমস্ত সার মিক্স করে একটু জল ছিটিয়ে বস্তা চাপা দিয়ে রেখে দেয়। এরকমও করতে পারে, বা বস্তার মধ্যে ঢুকিয়েও রেখে দিতে পারো কিছুদিন, তারপরে আবার টবে দিয়ে তারপরে গাছ লাগায়। তাহলে এই যে সারগুলো দিলাম, এগুলো ভালো করে মাটির সঙ্গে, মানে যে এই যে শিংকুচি, রক্ত সার, এগুলো ভালো করে পচে যায়, মাটির সঙ্গে মিক্স হয়ে যায় ভালোভাবে। আমি একবারে টবে দিয়েই কিছুদিন রেখে দেবো, কেননা টাইমের বড় অভাব আমার। মানে বাচ্চাদের পড়িয়ে, তারপর সংসারের কাজ সামলিয়ে, তারপরে এই যে ফুল গাছ করতে হয়, তার জন্য একবারই টবে দিয়ে দিচ্ছি। পুরো সম্পূর্ণ দেখো আমি ভরে দিচ্ছি, একটু খালি রাখতে হয়, আমি রাখছি না, কারণ যেই গাছ বসাবো কিছুদিন আবার মানে একদম কমে যাবে, যে জল দিতে দিতে না, যে ফাঁকা ফাঁকা স্থানগুলো থাকবে কমে যাবে, কারণ একটু ঢিলা ঢিলা আছে তো মাটিটা, ভেতরে ফাঁকা থাকবে, জল দিয়ে চেপে বসে যাবে, তার জন্যে পুরো ফুল করে দিচ্ছি। বেশি বড় টব নিইনি, চন্দ্রমল্লিকা আর ওই ইনকা, স্টক সবই লাগানো যাবে, হলিঅক্স, ডালিয়া সবই লাগানো যাবে, যে মাটি আমি তৈরি করেছি। শুধু ইমপ্রেশনের জন্যই একটু আলাদা মাটি, একটু গুঁড়ো মাটি দরকার হয়। দেখো আর দুটো অ্যাডিনিয়াম ছিল, ওই দুটোও লাগিয়ে দিয়েছি। সমস্ত মাটি ভরা হয়ে গেছে কমপ্লিট। এবার একটু মাটিগুলোর ওপর দিয়ে একটু জল ছিটিয়ে দেবো, তাহলে যে সারগুলো দিলাম আগেই বললাম, এগুলো পচতে সাহায্য হবে। এই জলটা আস্তে আস্তে মাটি টেনে নেবে। আর কিছুদিন রেখে দেবো, 10 থেকে 15 দিন রেখে দেবো, তারপরে আমি গাছ লাগাবো। গাছ তো আমার রেডি আছে। তো তোমরাও এইভাবে শীতকালীন গাছের, চন্দ্রমল্লিকা গাছের মাটি এইভাবেই তৈরি করে ফেলুন, কেননা টাইম হয়ে গেছে গাছ লাগানোর। যত তাড়াতাড়ি লাগাবেন তত বেশি বেশি ফুল পাবেন, যত তাড়াতাড়ি লাগাবেন তত তাড়াতাড়ি পিঞ্চিং করতে পারবেন। অনেকবার করে পিঞ্চিং করলে বেশি গাছ ঝাঁকড়া হবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি এই রকম ফুল গাছ সম্বন্ধীয় ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আর আমার আগের মোবাইলটাও নষ্ট হয়ে গেছে, তার জন্য আরও ভিডিও দিতে পারিনি, মানে অর্ধেক স্ক্রিন নষ্ট হয়ে গেছিলো। তো যেগুলো ভিডিও করা ছিল সেগুলোই শর্ট ভিডিও ছেড়েছি, বড় ভিডিও করতে পারিনি। এখন চেষ্টা করছি, খুব কষ্ট করে ভিডিও করি, বড় ভিডিও। বাড়িতে দুটো বাচ্চা, আমি টিউশনি পড়াই, ওদের পড়াশোনা, সংসারের কাজ সেরে তারপরে ভিডিও বানাই। তোমরা যদি পাশে থাকো তাহলে আমারও মানে ভালো লাগবে ভিডিও করতে। তো আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে।